সন্দেশখালীতে রাত পাহারায় মহিলারা। মঙ্গলবার রাতেও বেরমজুরে পাহারায় মহিলারা। লাঠি ঝাঁটা হাতে রাত পাহারায় মহিলারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউলের কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। জিয়াউলের সারা রাত ধরে মহিলারা পাহারা দিলেন সন্দেশখালী, কি জানা যাচ্ছে? একদম দেখো, সন্দেশখালীর বেড়মজুর এলাকায় কাছারি, বড় বটতলা, তেভাগাছ একাধিক এলাকায় মহিলাদের রাত পাহারা দিলেন। তার কারণ পুলিশ যেভাবে অত্যাচার করছে, রাত হলেই পুলিশ গিয়ে সেখানে মহিলাদেরকে হেনস্থা করছে, মহিলাদেরকে মারধর করছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের আশ্রয় দুষ্কৃতীরা তারাও গিয়ে এই পুলিশের মতনই ব্যবহার করছে, সঙ্গে ভয় দেখাচ্ছে। তার বিরুদ্ধে এর আগেও কিন্তু তারা পথে নেমেছিলেন। তা গতকাল থেকেই কিন্তু তারা পথে নেমেছেন। তারা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছেন এবং যাতে পুলিশ রাতে না ঢুকতে পারে, তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা রাতে না ঢুকতে পারে, তার জন্যই তারা একেবারে লাঠি ঝাঁটা নিয়ে গ্রামের যে বিভিন্ন মোড় রয়েছে, অর্থাৎ পাড়ায় ঢোকার যে সমস্ত রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তা তারা পাহারা দিলেন, যাতে আবার দ্বিতীয়বারের জন্য পুলিশ এবং তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা এলাকায় না ঢোকে এবং এলাকার থেকে মহিলাদেরকে অত্যাচার না করে, মহিলাদেরকে টেনে না তুলে নিয়ে যায়। তার জন্যই তারা ঝাঁটা লাঠি নিয়ে রাত পাহারা দিয়েছেন। অর্থাৎ প্রায় 48 ঘন্টা অতিক্রান্ত তারা কিন্তু পাহারা দিচ্ছেন রাতে এবং দিনে, যাতে কোনো রকম পুলিশি অত্যাচার না হয়। তার জন্যই মহিলাদের এই ব্যবস্থা। বেশ, ধন্যবাদ। রাজ্য পুলিশ কেউ গ্রামে ঢুকতে পারে বা টিএমসির নেতারাও না ঢুকতে পারে, সেই জন্য আমরা আন্দোলন শুরু করেছি। রাজ্য পুলিশকে রাত বিশ্বাস করতে পারছি না, ওই জন্য আমরা মেয়েরা প্রতিজ্ঞা করেছি আমরা রাত পাহারা দেব। আমরা এখানে কোনো টিএমসি নেতাদেরকে ঢুকতে দেবো না, কোনো রাজ্য পুলিশকে আমরা এখানে ঢুকতে দেবো না। ওরা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না বলে আমরা এটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি।